হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, কারণ রিসেন্টলি হচ্ছে দুর্গাপুজো গিয়েছে এবং দুর্গাপুজো যাওয়ার পরেও যেটার জন্য বাঙালিরা সব সময় অপেক্ষা করে থাকে সেটা হলো এই লক্ষ্মী পূজা। লক্ষ্মী পুজো মানেই হচ্ছে পুরোনো দিনের সেই অনুভূতিগুলো, যেই অনুভূতিগুলো আমাদের কাছে, আমার কাছে তো স্পেশালি হচ্ছে খুব 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 স্পেশাল। সেটা হলো এই নাড়ু, নাড়ু, মোয়া, মুরখি, এই সমস্তগুলো আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যে মা ঠাকুমারা বানাচ্ছে। এবং এইগুলো যখন বানানো হতো লক্ষ্মী পুজোর দিন, তখন তো আমি বসে থাকতাম, এবং লক্ষ্মী পুজোটা হতো যেহেতু সন্ধ্যাবেলায়, তাই সকালবেলাতে নাড়ু ফাড়ুগুলো বানানো হয়ে যেত। আর ইউজুয়ালি কী হতো যে আমরা তো আর উপোস করতাম না, মা ঠাকুমারা উপোস করতো, তারা করতো, আর পাশে যখন বসে থাকতাম তখন আমি চাইতাম। মা বকা দিত, কিন্তু কী করতো ঠাকুমা ঠাকুমা কখনো বকা দিত, ঠাকুমা বলতো যে বাচ্চার মধ্যে তো ভগবান, চলো ওদেরকে দিয়ে দেওয়াই যেতে পারে আগে থেকে নাড়ু। আর এইবার নাড়ুটা পাকিয়েছিলাম আমি, ফার্স্ট নাড়ু পাকিয়েছিলাম আমি, কিন্তু সেই নাড়ুগুলো দেখো কত সুন্দর গোল গোল হয়েছিল। অ্যাকচুয়ালি কী বলতো, এটা হচ্ছে হেরিডিটি। আমার বাড়িতে মা ঠাকুমা সবাইকেই দেখেছি যেহেতু এই জিনিসগুলো করতে, সেটা দেখতে দেখতেই শিখে গেছিলাম। আর এখানে পাকটা দিয়ে দিয়েছিল কাকিমা, পাক